চিলি চিকেন কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের একটি রেসিপি। আর এই রেসিপিটির লুকসটা যতটা সুন্দর ছিল, এটা খেতেও কিন্তু ছিল বেশ মজাদার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার্স নিউ ভিডিওস। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপি। এই রেসিপিটি করার জন্য এখানে আমি বোনসহ কিছু চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে। তার মধ্যে দিয়ে দিয়েছি মাংসটাকে ম্যারিনেশন করার জন্য গোলমরিচের গুঁড়া, লবণের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে রোস্টেড জিরা গুঁড়া, আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে সয়া সস, আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে আমি প্রায় 3 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 1 পিস ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ মাংসের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এটাকে এভাবে ম্যারিনেশন করে রাখার পর এটাকে 10 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। আর প্যানে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা একদমই মিডিয়াম লো হিটে রেখে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি চিকেনের পিসগুলো চুলায় তেল দিয়ে দিব, চুলার আঁচটা মিডিয়াম লো হিট করে। আর অবশ্যই তেলটা গরম হয়ে যাওয়ার পর এটা দিয়ে দিতে হবে, না হয় এর মাংসটা যে কোটিং করা হয়েছে এটা উঠে যাবে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিলে এটা খুবই সুন্দর ভাজা হয়ে যাবে। তো আমি চিকেনগুলো এভাবে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। তো একে একে সবগুলো চিকেনই আমি ভেজে নিয়ে নিয়েছি। এখন আমি প্যানে দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি, এগুলোকে কিছুক্ষণ সটে করে নেব চুলার আঁচটা একদমই লো হিটে রেখে। তারপরে দিয়ে দিব এখানে স্বল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ সটে করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব স্বল্প একটু পরিমাণে পানি। তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি 4 চামচ পরিমাণে টমেটো সস, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণে ডার্ক সয়া সস। আর এখানে এগুলোকে একটু কিছুক্ষণ জাল করে নিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি গাজর যেহেতু একটু শক্ত, এর জন্য এটা আগে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো। তো গাজরটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তারপরে দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা চিকেনটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এটাকে আবার চুলার আঁচটা একদমই লো হিটে রেখে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো তারপর দিয়ে দিব এখানে স্বল্প একটু পরিমাণে স্বাদমতো লবণ, আর দিয়ে দিব ধনিয়া পাতা। তো হয়ে গেল আমার। তারপরে দিয়ে দিয়েছি এখানে সাদা তিল, চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। তো হয়ে গেল আমার চিলি চিকেন রেডি। আর এটাকে এখন খাওয়ার জন্য পরিবেশন করে নেব ফ্রাইড রাইসের সাথে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।